ব্রাহ্মণবাড়িয়া কলেজ পাড়ায় পানির ট্যাঙ্কি থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার। ব্রাহ্মণবাড়িয়া জেলার কলেজ পাড়া এলাকায় একটি পানির ট্যাঙ্কি থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলের দিকে স্থানীয়রা পানির ট্যাঙ্কিতে দুর্গন্ধ পেলে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পুলিশ জানায়, আমরা এক ব্যক্তির লাশটি উদ্ধার করেছি, তবে তার পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় শনাক্তের জন্য পিবিআইকে দায়িত্ব দেয়া হয়েছে। এটি কোনো হত্যা কিংবা দুর্ঘটনা ঘটনার ফল হতে পারে। পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। স্থানীয়রা জানিয়েছেন যে বাড়ির পানির ব্যবহারের সময় রক্ত ও দুর্গন্ধ পেয়ে সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন। তবে অজ্ঞাত ব্যক্তির লাশটি পানির ট্যাঙ্কির মধ্যে পাওয়া যাওয়ায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং আশেপাশের এলাকায় সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ শুরু করেছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে চেষ্টা চলছে। পানি পড়তেছে ভিতরে, পানি আছে, পানিটা সব ফেলা দে, সব পানি ফেলা দে, পানি পড়ে যায়, ওজনটা কম, পানি পড়লে ওজনটা কম। আসলে আমরা এই বিকেলের দিকে খবরটা পাই। খবর পাওয়ার সাথে সাথে আমরা পুলিশে এসেছি। আমরা ডেড বডিটা আপনারা দেখেছেন যে আপনাদের সামনে আমরা নামানো হয়েছে এবং ড্রিল মেশিন দিয়ে কেটে লাশটা বের করা হয়েছে। এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি যে ডেড বডিটা কার। আমরা শনাক্তের জন্য পিবিআই এবং সিআইডিকে খবর দিয়েছি এবং আমরাও সাথে সাথে চেষ্টা করছি এবং তদন্ত কাজ আমাদের অব্যাহত আছে এবং পরবর্তী যে আইনগত ব্যবস্থা আমরা নিচ্ছি। কোনো অগ্রগতি থাকলে আপনাদের অবহিত করব এবং এর সাথে কারা জড়িত এটা আমাদের তদন্ত সাপেক্ষে পরবর্তী যে অগ্রগতি হবে এটা আমরা টাইম টু টাইম আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। দেখে মনে হচ্ছে এটা একটি হত্যাকাণ্ড, কিন্তু কিভাবে সংঘটিত হয়েছে, কিভাবে হয়েছে, কারা করেছে সেটা তদন্তাধীন বিষয় এবং তদন্ত করলেই সেটা জানা যাবে। আরে আদার্সের কেরোসিন জ্বালিয়ে দিলে বন্ধ থাকতো না। মুখটা দেখা গেল এবার একটু জায়গা করেন। এটা মূলত বাসার নিচে যখন দাঁড়াই তখন বাচ্চারা বলছে যে আমার এখানে হইলো আমাদের ধর্মিয়া মামা লাগে, ওনার বাসায় উনি মারা গেছে বিগত কিছুদিন আগে। ওনার পরিবারে নাকি দেখে ট্যাপ দিয়ে পানি পড়ছে, রক্ত, এরপর বাচ্চার ওইটা দেখে ভিতরে লাশ। ঘটনাটা নিয়ে পরে দেখার পরে পুলিশ আসলো, আরো মানুষ আসলো। ঘটনাটা তদন্তর পরে বোঝা যাবে যে আসলে কি হয়েছে না হয়েছে। অনেকে ভাবতেছে চোর আসলো, অনেকে ভাবছে যে ডাকাতের দল আসছিল পানি নিতে গিয়ে পড়ে গেছে। আসলে কি হত্যাকাণ্ড নাকি এটা বিশ্লেষণটা পরে বের হয়ে যাবে।